হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি হাওড়া ইছাপুরের শ্রী শ্রী সমীচণ্ডী মাতার মন্দিরে। আজকে রয়েছে শীতল ভোগ। আজ 8ই অগস্ট 2026 শনিবার। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছিলাম হাওড়া ইছাপুরের এই শ্রী শ্রী সমীচণ্ডী মাতার মন্দির। আজকে 8ই অগস্ট এখানে শীতল ভোগের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এক সপ্তাহ পরে 16ই অগস্ট 2026 শ্রাবণ মাসের শেষ রবিবার এই প্রতিমা বিসর্জন হবে রামরাজাতলা রাম ঠাকুরের সাথে। আর এক সপ্তাহ পরেই এই প্রতিমার বিসর্জন, বিশেষ শোভাযাত্রা সহকারে এই প্রতিমা বিসর্জন করা হবে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে। এখন মাতৃ প্রতিমা বড় বড় পুষ্পমাল্য দিয়ে সাজানো হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। বিরাট বড় নাট মন্দির আজকে সেজে উঠেছে নানান রকমের আলোয়। খুব সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা। বিরাট বড় একটি পুষ্পমাল্য দিয়ে সাজানো হচ্ছে মাতৃ প্রতিমা। এখন এখানে এসে উপস্থিত হয়েছেন এইখানকার বিধায়ক মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী মহাশয় রুদ্রনীল ঘোষ। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী মহাশয় রুদ্রনীল ঘোষ। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী সমীচণ্ডী মাতার বিগ্রহ। আগের ভিডিওতেও আপনাদের দর্শন করিয়েছিলাম। আজকে প্রচুর অলংকার দিয়ে এবং পুষ্পমাল্য দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা। আপনারা দর্শন করুন। প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন এই বিগ্রহ। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে সমীচণ্ডী মাতার পুজো হচ্ছে এইখানে। এই মন্দির তৈরি এবং সমীচণ্ডী মায়ের আবির্ভাবের একটি বিরাট বড় কাহিনী রয়েছে। কি করে এই সমীচণ্ডী মায়ের আবির্ভাব হলো এইখানে, এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আমি আগের ভিডিওতে জানিয়েছি। আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন, এই চ্যানেলেই রয়েছে। কমল দাহার মাননীয় শ্রী মহাশয়
বিধায়ক মাননীয় শ্রী মহাশয় রুদ্রনীল ঘোষকে। শীতল ভোগ নিয়ে আসা হচ্ছে এখানে এক এক করে। প্রচুর ভোগ আনা হয়েছে, প্রচুর দর্শনার্থীরা আসেন, প্রচুর ভক্তেরা আসেন এই আজকের দিনে এই মায়ের মন্দিরে। তার জন্য প্রচুর ভোগের ব্যবস্থা করা হয়েছে। শীতল ভোগ ইতিমধ্যেই প্রচুর ভক্তেরা এসে উপস্থিত হয়েছেন নাট মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড় রয়েছে। খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা। 1980 সালে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি ইতিহাস, বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি তাকে নিয়ে চলেছে, কিন্তু কখনো আমরা কখনো নীতি থেকে আদর্শ থেকে বঞ্চিত হয়নি। মানুষ আমাদের বুঝতে সময় নিয়েছে, মানে উত্তর জানি, কিন্তু মা এখানে আমাদের সৌর মা, মানে এখানে মা খুব শান্ত হিসেবে মা এখানে বিরাজ করছে। আমরা জানি এই গোটা এলাকায় আগে পান খরচ ছিল, সেই পানে কোনো পোকা সেই পানকে নষ্ট করে দিত, তার জন্য সেই পোকা যাতে পানকে নষ্ট না করে দেয় সেই পান। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী শমীচণ্ডী মায়ের শীতল ভোগ। আজকে এখানে নানা রকমের শীতল ভোগের ব্যবস্থা করা হয়েছে। লুচি রয়েছে, অমৃতি রয়েছে, সন্দেশ, তার সাথে নানা রকমের ভাজা, সুজি, ছানার জিলিপি, গোলাপজাম, লাড্ডু, আরও নানান ধরনের মিষ্টি রয়েছে এইখানে। এক এক করে ভোগ সব নিয়ে আসা হচ্ছে, এসে মাতৃ প্রতিমার সামনে রাখা হচ্ছে। রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। আর কিছুক্ষণ পরেই মায়ের আরতি শুরু হবে, তারপরে এখানে ভোগ বিতরণ করা হবে সকল ভক্তদের মধ্যে। প্রচুর ভিড় হচ্ছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। বাইরেটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আশা করি এই বছর মায়ের নিরঞ্জন শোভাযাত্রাতেও আমরা বেশ কিছু অনন্যতা দেখতে পাব এবং এলাকাবাসী এই ইচ্ছাপুর অধিবাসী বৃন্দের উদ্যোগে এই যে মায়ের আয়োজন, এর পরেও নিরঞ্জন শোভাযাত্রায় আমাদের সকলের আচরণ বিধি শৃঙ্খলা সর্বত্রই যেন আভিজাত্যের ছাপ থাকে। আমার বিনীত অনুরোধ থাকবে সকল আয়োজক এবং সহযোগীদের। হয়তো আমি সাংগঠনিকভাবে আর কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে। এর মধ্যেই নাট মন্দির ভরে গেছে একদম। চারিদিকে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তেরা এসেছেন আজকে। বিরাট বড় একটি উৎসব হচ্ছে আজকে শ্রী শ্রী শমীচণ্ডী মায়ের মন্দিরে, বার্ষিক শীতল ভোগ। আর কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে।
আরতি হয়ে গেল। এরপর ভোগ প্রসাদ বিতরণ করা হবে সকল ভক্তদের মধ্যে। ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রচুর লাইন পড়েছে, একদিকে মহিলাদের লাইন আর একদিকে পুরুষের লাইন পড়েছে। দুদিকে দুটো লাইনের ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ভিড়। এখন ভোগ দেওয়া হচ্ছে। মন্দিরের পিছনের দিকে মহিলাদের লাইন রয়েছে। এইখানেও প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থীরা এসেছেন, প্রচুর ভক্তের ভিড় এইখানে। পুলিশ প্রশাসনের ব্যবস্থাও করা হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আপনাদের দর্শন করালাম হাওড়া ইছাপুরের শ্রী শ্রী শমীচণ্ডী মায়ের মন্দিরে শীতলভোগ অনুষ্ঠান। প্রতি বছর এই সময় শীতলভোগের আয়োজন করা হয় এই মন্দিরে। আর এক সপ্তাহ পরে শ্রাবণ মাসের শেষ রবিবার 16ই আগস্ট এই প্রতিমা বিসর্জন করা হবে বিশেষ শোভাযাত্রা সহকারে রামরাজাতলার রাম ঠাকুরের সাথে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।